ছোট আছে বড় দেবো, ছোট করে দেবো। গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো। তো গাইস দিনটা ছিল স্যাটারডে আর 17 মে। তো আমাদের বার্থডের পরের দিন কাজ টাজ কমপ্লিট হলো আর এখন টাইম হয়ে গিয়েছে, মানে দুপুরে খাওয়া দাওয়া সবারই কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে এখন বেজেছে 3:30। তো আজকে যাচ্ছি দিদার বাড়িতে। দিদা তো অসুস্থ আর বৌদিকেও দেখেনি, বৌদিকে দেখানোর জন্যই যাচ্ছে দিদার কাছে। তো ভাবলাম আমিও রেডি হয়ে নিই, কারণ বাড়িতে আর কাজ টাজ নেই তেমন। আর আবার কালকে চলে আসবে মারা, তো মারা আমাদের বাড়িতেই আসবে, সব জিনিসপত্র বাড়িতেই থাকলো আর আমরা শুধু রাত্রিটা থাকবো আর তারপরের দিন বিকেলবেলা চলে আসবো। লাইন বাজার এখানে প্রথমে টোটো খুঁজছিলাম, তো টোটো একটাও যাবে না। তারপরে দেখো ফাইনালি এখন আছি গাইস বাসে। তো আজকের ওয়েদারটা কিন্তু খুবই ভালো ছিল, মেঘলা মেঘলা। আর দেখো এদিকে সুপ্রিয়াকে। তো ফাইনালি আমরা এখন পৌঁছে গেলাম দিদার বাড়িতে, আর তোমাদেরকে কিন্তু এর আগেও দেখিয়েছি। তো এখন আমরা বাস স্ট্যান্ডে নামলাম আর ওই পারে যেতে হবে। তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করছি আজকে, তোমরা পুরো ভিডিওটা কিন্তু এন্ড থেকে দেখবে। আর ভিডিওটা ভালো লাগলে গাইস লাইক করতে ভুলবে না, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবে। এখন রাস্তার এই পারে চলে আসলাম গাইস। আর দিদার বাড়িতে একটা জিনিস, খালি শুধু দাদু আর মামা। তো এখানে অনেকগুলো লোকের সাথে দেখা হলো আর মা তো গল্প করতে লেগে গিয়েছিল। তারপরে এখানে দেখো আমরা এখন টোটোতে বসে পড়েছি, আর টোটো থেকে মানে 10 টাকা ভাড়া, আর তারপরে দিদাদের বাড়িটা ভিতরে। এর আগেও তোমাদেরকে বলেছি। তো চলো যেতে যেতে কত রাস্তাঘাট দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি তোমাদেরকে, একদম প্রাকৃতিকে ভরপুর আমার দাদু বাড়ি। দেখতেই পাচ্ছ রাস্তাটা কত সুন্দর। আর এরপরে দেখো গাইস মাঠটা, ধান পেকে গিয়েছে আর দেখতে পাচ্ছ চারিদিকে কিরকম সোনালি সোনালি লাগছে। তো এখানে কিন্তু আমার মামাও বাড়ি দিচ্ছে রাস্তার সাইডে, মানে বাড়িটা একটু ভিতরে আছে। তো দিদা এখন যতদিন আছে ভাবছে যে এখানে আসবে না মামা। তো তোমাদেরকে কিন্তু আসার পথে দেখাবো আমার মামার এই বাড়িটা নতুন। গ্রামের ভিতরে আসতেই প্রথমে একটা আছে আশ্রম। তো এখানে কিন্তু 5-6 দিন পরে শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ শুরু হবে, তার জন্য এখানে দেখতে পাচ্ছ প্যান্ডেল ট্যান্ডেল করা আছে। তো চলো, যেখানে আমরা রাসমেলাতে এসেছিলাম সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে রাস মন্দির। আর এখন ফাইনালি পৌঁছে গেলাম গাইস দিদাদের বাড়িতে। আর দাদা আর বৌদি ছিল দিদার কাছে বসে, কারণ বাইকে এসেছে তাড়াতাড়ি পৌঁছে গিয়েছে। আর এদিকে দেখো সুপ্রিয়া, মা, প্রিন্স সবাই কিন্তু দিদার কাছে বসে আছে। আর এখানে কিন্তু একটা জিনিস খুবই ভালো লাগে, আগের মতো ভাব গাইস। দেখো মানে আমরা আস্তে আস্তেই সবাই, মামি তারপরে বোনগুলো সবাই গল্প করতে চলে আসে, পাড়ার সবাই। তো খুবই ভালো লাগে এখানে। তারপরে এখানে দিদার সাথে দেখা করার পরে আমরা চলে আসলাম মামাদের ঠাকুর ঘরে। এই ঠাকুর ঘরটা কিন্তু অনেক পুরানা আর অনেক গল্প আছে এই ঠাকুরের মন্দির নিয়ে গাইস। তো চলো ঠাকুরের কাছে প্রণাম করলাম আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি একটু মামাদের বাগানের দিকে। এদিকে না আসলে দিদার বাড়িটা অসম্পূর্ণ থাকে গাইস। ওদিকে একটু টাইম কাটিয়েই আমরা সঙ্গে সঙ্গে চলে আসছি এখন সবাই মিলে বাগানে, যে একটু পরেই সন্ধ্যা লেগে যাবে আর টাইম পাওয়া যাবে না। আমরা যখন মামাদের বাগানে ঘুরতে এসেছিলাম গাইস তখন টাইম হয়েছিল 5:17। আর এখন মানে বৃষ্টির টাইম, তো চারিদিকে শুধু ভেজা ভেজা ভাব আর মেঘ মেঘ করছে দিনটা, খুবই ভালো লাগছে। একটা কথা বলে দিই গাইস, আমার মামারা কিন্তু একদম কৃষি বাড়ির লোক, মানে গরু আছে বাড়িতে, অনেক জমি জায়গা সব আছে। আর মেজো মামা এখনো জমিতে কাজ করে, তারপরে বড় মামা, ছোট মামাও জমিতেও কাজ করে, আর সাইডে বিজনেস আছে। তো দেখো আমরা এখন চলে এসেছি মামাদের আমের বাগানে। আর চারিদিকটা দেখো গাইস কত সুন্দর লাগছে একদম। এখানকার তো মাঠ তোমাদেরকে আগেও দেখিয়েছি, মানে ঘুরে একটু একটু করে। তো অনেক বড় মাঠ, মানে এই পার ওই পার দেখা যায় না। আর তারপরে সামনে দেখো বাবুই পাখির বাসা, মানে
এত সুন্দর লাগছিল দেখতে জায়গাটা, চারিদিকে ভেজা ভেজা আর খুবই ভালো লাগছিল। তো এগুলো নতুন আমের গাছ লাগিয়েছে মামারা, মানে আমার মাদের জন্মের আগে থেকেই আমের বাগান এখানে ছিল, অনেক বড় বড় গাছ ছিল। তারপরে কেটে 4-5 বছর আগে মানে এগুলো গাছ লাগিয়েছে। তো এখন কিন্তু খুবই আম ধরেছে। আর দেখো চারিদিকে এত সুন্দর লাগছিল, এখন সন্ধ্যার টাইম, আর কিছুক্ষণ পরেই মানে রাত্রি হয়ে যাবে। আর দেখো কত সুন্দর লাগছে জায়গাটা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কত সুন্দর লাগছে। দেখো চারিদিকে, এদিকে দেখো আমাদের সাথে সাথে বোনরাও এসেছে, আমরা তারপরে বৌদির ভাই সবাই এখানে ঘুরতে চলে এসেছি। তো মামাদের বাড়ি থেকে মার্কেটটা একটু দূরে, তার জন্য এদিকে কিন্তু বেশি ভালো লাগে আমাদেরকে। আর এখন উপরে দেখো, আমি খাবো দুটো, তিনটা না। এদিকে একটু ঘোরাঘুরি করার পরে গাইস, এখানে এখন মামাকে আমরা আম পাড়তে বলেছি। এটা গাছের আম বলে খুব মিষ্টি, তো তার জন্য মামা দেখো ওদিকে বাঁশ আনতে গিয়েছে একটা। আর এখন আমরা আম পাড়তে বলেছি মামাকে। এখানে বোনকে আবার মানে মামার মেয়েকে লবণ আর জিরে ভাজার গুঁড়ো আর লঙ্কা আনতে পাঠিয়েছি। তো দেখো এখানে মামা এখন আম পাড়ছে, আর এখানে একটু বসে বসে আম খাবো আর তারপরে যাব বাড়িতে। তো প্রথমে তো আমি এখানে বলছিলাম যে মানে 4-5টা আম পাড়তে, তো প্রথমে মামা 3টে আম পেড়ে দিল, কিন্তু আবার আমরা পেরেছিলাম এখানে আম। মানে এত ভালো লাগছিল আমগুলো খেতে, মিষ্টি ছিল দারুণ একদম। তো দেখো ফাইনালি এখানে সবাই নিজের নিজের আম নিয়ে নিলাম, আর সুপ্রিয়া তো একদম 2টো নিয়ে নিয়েছে। তো এখানে ভাইদেরকে দিয়েছিল একটা, আর নিজে একটা নিয়েছিল। তারপরে এখানে আমরা এখন আম ফাটাচ্ছি গাইস। দেখো তোমরা কে কে আমাদের মতো আম ফাটিয়ে খাও গাছের মধ্যে কিংবা ওড়নাতে বেঁধে? আমরা কিন্তু ছোট থেকে এরকম খাই, আর কেটে খাওয়ার থেকে কিন্তু এরকম বেশি টেস্টি লাগে। তো চলো এখানে ফাটিয়ে নিলাম আমগুলা, এখন ভাই আম ফাটাচ্ছিল। তারপরে এদিকে মা আর মামারা গল্প করছে। বোনটা কিন্তু আম খেতে চাচ্ছিল না, ওদেরকে খেয়ে খেয়ে আর খেতে ইচ্ছা করছে না। আর আমাদেরকে এখানে এসেছি হঠাৎ, তো খুব ভালো লাগছে। তারপরে এখানে দেখো, এখানে আমরা বসেছিলাম আর একটা বোনকে পাঠিয়েছিলাম বাড়িতে। তো দেখো জিরে ভাজার গুঁড়ো, মানে ভাজা মশলার কিন্তু সেন্টটা কিন্তু খুবই ভালো, কিন্তু লঙ্কাগুলো নিইনি, শুধু ভাজা জিরে আর লবণ এখানে মিক্স করে এখন আমগুলো খাবো। আর আমের চোচাগুলোও কিন্তু টেস্টি লাগছিল, এত টেস্টি আমটা। তো দেখো এখানে সুপ্রিয়া মিক্স করছে, আর আমাদের সাথে সাথে কিন্তু প্রিন্সও বসে পড়েছে। তো দেখতে পাচ্ছ ওকে কিরকম সামনে আছে। তো ও একটু আম খেয়েছিল, আর তারপরে দেখো গাইস এখন আমি খাচ্ছি। দেখো গাইস আমি এরকমভাবে আমটা খাচ্ছি, মনেই হচ্ছে না যে টক লাগছে আমাকে। আমি বসে বসে এখানে 3টে আম খেয়ে নিয়েছিলাম, মানে কি বলবো। আর বাড়িতে গিয়ে তো একদম রাত্রেবেলা বকা খেয়েছি, পেট ব্যথা করছিল আমার। তো এখানে আমি আর সুপ্রিয়া মানে প্রথমে একটা আম খেয়ে নিয়েছিলাম, তারপরে ভাই একটা দিয়েছিল, তারপরে আবার একটা নিয়েছিলাম। এখানে গাইস লবণ আর জিরে ভাজার গুঁড়ো দিয়ে আমগুলো খেতে এত টেস্টি লাগছিল, আর কি বলবো। আমি একদম নিমিষের মধ্যে 3টে আম খেয়ে শেষ করে দিয়েছি। তারপরে দেখো এদিকে ভাই আরেকটা ফাটিয়ে দিচ্ছে আমাকে। তো এটা ছিল আমার মানে 2 নম্বর আম। তারপরে আরেকটা খেয়েছিলাম, দেখতে পাচ্ছ মানে একদম কি বলবো, খেয়েই যাচ্ছিলাম। তোমরাও ট্রাই করে দেখবে, এরকম খুবই টেস্টি লাগে। পরে গাইস এদিকে এখন একটু টাইম কাটালাম, আর আমাদের কিন্তু আম খাওয়া কমপ্লিট হলো এখন। তারপরে এখন চলে যাচ্ছি আমরা বাড়িতে। তো তখন টাইম হয়েছিল 6:30। যেতে তো ইচ্ছে করছিল না বাড়িতে, এই জায়গাটা খুবই ভালো লাগে, মানে পুরনো স্মৃতি আছে সব এগুলোতে। আগে মামা মাসি, যখন মাসিদের বিয়ে হয়নি অনেকগুলো মাসি ছিল এখানে, দিদি, তো এগুলোতে আমরা অনেক টাইম কাটিয়েছি। তো চলো এখন চলে যাচ্ছি বাড়িতে। আর আজকের ব্লগটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। তো চলো এখানে ভিডিওটা শেষ করি, বাই।